Hey, most greetings, guys. Yeah, hope you are doing great and you are preparing for election or electing already, or maybe you know whom to elect, how to elect, when to elect, where to catch from, and where to send. Hope you know all these things in this fucking democracy that your right, your democratic right is voting, and you know that. Yeah, maybe you are very aware citizen, very fucking aware citizen. Your awareness is fucking high, and full চুদে তুমি একেবারে রাষ্ট্রের লেজ ধরে বিচি ধরে ঝুলে পড়েছো ভোট দেয় বলে, আর ভোট দেয় বলে, আর ভোট দেয় বলে, আর বালবাঞ্চোদেরা তোমার বলছে ভোট দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন। আপনি না আমাকে ভোট দিন, আপনি বারবার করে বলছি আমি আপনার পদ মারতে চাই, আপনি আমাকে ভোট দিন। বারবার করে বলছি আমি আপনার পদ মারতে চাই নেতা হয়ে, আমাকে ভোট দিন। আপনার টাকা নিয়ে আমি নয় ছয় করতে চাই, আপনাকে ফলসিফাই করে ডোবাতে চাই, আপনাকে গান মেরে একেবারে চুদে খাল করে দিয়ে বন্যা করে দেবো খালের জলে, এরকমটাই আমার ইচ্ছে। কিন্তু আপনি না আমাকে ভোট দিন। এই সালা ভোট দিবি না? আমি নেতা না? এত বড় নেতা তোকে বলছি, বুঝতে পারছিস না? এই যে বালবাঞ্চোদ খচ্চর ঢ্যামনা হারামি নেতাগণ তোমার কাছে এসে আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন করছে, কেন বাঞ্চোদ তোকে ভোট দেবো কেন? তুই একবার বল, তুই সারা কি 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 জিনিস? তুই বাড়া কি জিনিস? তুই একটা পার্টির হেল নিয়ে এসে যে কেওড়ামো করছিস, হেলের কেসটা কি? রামকে আমরা দেখিনি, রামকে ইতিহাসে নিয়ে এসে একেবারে রামে ফুল ডুবিয়ে দিয়েছে জনগণকে, রামকে ভোট দেব? এই যে হতদরিদ্র দেশের রিলিজিয়াস অবস্থাটা, হতদরিদ্র দেশের ইন্ডিভিজুয়ালিটি নেই। প্রথমত, ইফ দেয়ার্স নো ইন্ডাস্ট্রি, ইফ দেয়ার্স নো ফ্রিডম, ইকোনমিক ফ্রিডম, you don't have individuality. Then, if you don't have freedom of your mind, where the mind is without fear, দাদু কোথায়? দাদু শুনতে পাচ্ছ? दीदी सुनते पाচ্ছেন? मोदी जी सुन रहे हो ना यार? सभी को बोल रहा हूँ। हाँ जी बापू जी, अब बापू जी सुन रहे हो ना? सभी सुन रहे हैं यार, तू बोलते जा यार, तू बोलते जा। देखो भाई, ये जो डेमोक्रेसी है ना भाई, ये चोट कर रखा है। ये तुम्हारे देश में, देश का जो हाल है, देश तुमको चोट के रखा है पहले यार। ये हरामियों ने तुम्हारे गांड में डंडा करके खुद आराम के जिंदगी जीना चाहते हैं। ये आसान है भाई, चीज ये समझना। इतना तक तो तुम भी समझते हो, हम भी समझते हैं यार। अभी तरीका क्या है देखो, तरीका है তুমি রামকে বাড়া দেখোনি, সেই রামের নামে তুমি হেল খেয়ে গেছো। তুমি লেনিন স্টালিন দেখোনি, ভালো করে পড়নি, কার্ল মার্কস কে বাড়া ভালো করে দাঁড়িয়ালাটা লোক, তুমি এখন বামপন্থী হয়ে, আর যারা আবার জেনেছে বেশি পড়েছে দু এক লাইন, তারা আবার তাই নিয়ে প্রচণ্ড রকমের অহংবোধে আমি স্কলার, আমি বুঝেছি এই করে বামপন্থার গান মারিয়ে খাল করে দিয়েছি। কমনারের কাছে বামপন্থা যাবে কি? বামপন্থার নেতারা এত আনকমন, বামপন্থার ঢ্যামনা নেতারা, বুড়ো ঢ্যামনা এক একটা হয়ে সময়ে বুঝতে পারছে না, ধুতি শার্ট পরে এখনও ঘুরছে, লেনিন স্টালিন কপচাচ্ছে, বসে গান মারছে আর বলছে উই আর দ্য বেস্ট। বালবাঞ্চোদ ভাই বোন জনগণ, তোমরা যদি বেস্ট হও, সার্ভ পিপল অ্যান্ড প্রুভ ইউ আর বেস্ট। তোমাদের রাম যদি বেস্ট হয়, সার্ভ পিপল, গিভ রাম টু পিপল, নট ইন দ্য ফর্ম অফ লাড্ডু অ্যান্ড নট ইন দ্য ফর্ম অফ fanatic religious activities. We expect a better sense of Ram in the sense of commoners, right? हम कमनर का जिंदगी का जो लेवल है, वो अगर आप जा रहे हैं ना, तो ऊपर जा रहे हैं, तो हम समझेंगे कि राम जी का ये दया है, ये लीला है, ये फरिश्ते है, ये राम जी का औरा है, पावर है, कुछ भी है। उसके लिए अगर हमारा हुज्जत करना पड़े तो हम समझेंगे कि भाई ये लुच्चे लाफांगे का हुज्जत है। ধর্মীয় উন্মাদনা যদি তুমি জনগণের পোঁদে ঢোকাও,
বামপন্থার উন্মাদনা লাল ফ্ল্যাগ নিয়ে ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এত অ্যাগ্রেশন কিসের ভাই? তুমি তো কমনারের কথা বলছো, যাও না কমনারকে কটা ফ্যাসিলিটেট করো না, তার ঘাড় ধরে কাঁধে হাত দিয়ে দুটো কথা বলো না। তুমি ওই গলা ফুলিয়ে গরুর মতো চেঁচাতে চেঁচাতে যাচ্ছ কেন? পার্লামেন্ট দখল করবে বলে তুমি হারমাত বাহিনী ছাড়া? হ্যাঁ দিদি বাকিদের দিচ্ছি আজকে, ভালো করে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু পুরো এইসব শুনে আপনার দিকে যদি ভোট আসে কিন্তু রাজ্য মালটা করতে হবে গুরু, বুঝতে হবে কি লেভেল পুরো ইতিহাস হয়ে গেছে অলরেডি, বাকিটাও করে বলতে হবে। দিদি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু বলছি সব আপনার বিরোধীদের নামে কেচ্ছা করছি। দিদির মতো লিডার হয় পড়া, দিদি এমন লেভেলের লিডার না যেমন বুঝতেই পারছি না, আমি তো বুঝতেই পারছি না। প্রথমত হাই লেভেলের লিডার না হলে ওই লেভেলে যাওয়া যাবে না। এই অ্যারেস্ট করার পরে মালটা দিদির গুণগান গাইছে না, দিদি এমনি সব ভালো, হেভি ব্যাপার। দিদি এত বড় লিডার যে দিদি বাংলা ভাষাকে পেরিয়ে গেছেন, রবীন্দ্রনাথকে পেরিয়ে গেছেন, উনি গীতাঞ্জলির পর কথাঞ্জলি লিখছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন, 120টা বই আছে না ওরকম কি 29টা, ভুল বলে ফেললে মাফ করেন দিদি। এতটা নিশ্চয়ই বইয়ের সংখ্যা বাড়ছে, 500-600টা হয়ে গেছে দিদি, বাকিগুলো পড়তে পারছি না, 2-1টা কবিতা পড়ে চুদের লাট হয়ে গেছি, কি বাকি বুঝতে পারবো না, বুঝতে পেরেছি। এই যে দিদির সাহিত্য পড়া, কটা লোক বুঝতে পেরেছে, সবাই নিয়ে খিল্লি করেছে, খুব মহৎ কীর্তিকাণ্ড, যেন তোমরা মহৎ কীর্তিকাণ্ড যখন পৃথিবীতে আসে বাকি লোক কিছু বুঝতে পারে না, হঠাৎ করে অনেক পরে 100-200 বছর পরে বুঝেছো বুঝতে পারে ভ্যান গগের কেস কি, হ্যাঁ দাঁড়া এরকম আর কি, আর্যভট্ট এরকম, দিদির লেভেলটা ওরকম লেভেল, বুঝেছো? তোমার পড়া বুঝতেই পারছো না, শুধু এখন ভোট দিয়ে যাও, 5 রে যাও, হ্যাঁ, আর দিদি করে হেলকে চিৎ পড়া হয়ে টাকা করে নেবে, কন্যাশ্রীর টাকা, পুত্রশ্রীর টাকা। হ্যাঁ শুনছি কুত্তা বুঝলে নাকি একটা কুত্তাশ্রী দেবে। আচ্ছা এই রাস্তায় যে কুত্তা আছে, রাস্তায় কত কুকুর আর কি সারবে ভালোবাসা বলে, ডগিজ দ্য স্ট্রিট, আই মিন দ্য স্ট্রেস। এদেরকে যদি একজন করে ধরে মানুষ করে তাহলে তাদের টাকা দিলে কেমন হয়? ওই যে 500 টাকা এমনি এনে দিচ্ছি না দিদি, দেখুন কনসালটেন্সি দিচ্ছি, কিন্তু পুরো কনসালটেন্সি। হ্যাঁ দেশের ভালো করতে হবে, দেশের ভালো কনসালটেন্সি। আপনারা তো এখন স্টেট এভাবে বলতেই হবে, আপনাকে একটু কনসালটেন্সি দিয়েছি বোর্ডের আগে। এই যে কুত্তাগুলো নিয়ে মানুষ যদি পোষে তাহলে তাকে যদি সরকার একটা হেল্প করে তাহলে মানুষ আর কুত্তা দুজনের একসাথে হেল্প হয়। তারপর কুত্তার সাথে যদি একটা বিল্লির ঝগড়া করে, সেখানে মানুষ কুত্তা বিল্লি, বিল্লি খাচ্ছে ইঁদুর, বাড়িতে বসেছে ইঁদুর, মানুষ কুত্তা বিল্লি ইঁদুর, মানুষ কুত্তা বিল্লি ইঁদুর টিকটিকি প্রজাপতি, মানুষ কুত্তা বিল্লি ইঁদুর টিকটিকি প্রজাপতি পিঁপড়ে, এরকম করে টাকা দিয়ে একটা গোটা ইকোসিস্টেম করতে হবে। মানে যে যতটা ইকোসিস্টেম করতে পারে তাকে তত টাকা দেওয়া হবে, একটা লেয়ার বাড়ছে। আমার বন্ধু আছে স্যাঙ্কি, কাঠবিড়ালি পড়ছে, ওকে সরকারের সাহায্য করা উচিত। এই যে মহৎ কাজ করছে, ওকে প্রতি কাঠবিড়ালিতে ওকে বসে 5,000 টাকা দেওয়া উচিত। बकचोदी का भी लिमिट होता है। हाँ এই যে হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, নানানভাবে গুন্ডামি, কেউ রামের নামে গুন্ডামি, কেউ স্ট্যালিনের নামে, মাওয়ের নামে গুন্ডামি। আলটিমেট গুন্ডামি কেন করছে? দে আর নট স্যাটিসফাইড উইথ স্টেট তাদেরকে মিনিমাম জিনিসপত্র দেয়নি বাড়া। এই যে দেয়নি বাড়া, তার জন্যে সিটিজেন এখানে ক্রিমিনাল হয়ে গেছে বাড়া। এবার সকলের তো সেম ক্রাইম করার মতন ধক নেই, কেউ রামের নামে ক্রাইম করছে, কেউ বামের নামে ক্রাইম করছে, কেউ এই দিদি ফিদি এরকম যারা লিডার আছে, মহান লিডার, এই লেভেলের লিডারের ছত্রছায়া চলে এসছে। ছত্রছায়া যেখানে গুন্ডামির ওপেন মার্কেট আছে, 2 নম্বরই করে 2 পয়সা কামানো যায়, 2 নম্বরই করে 2 পয়সা কামানোর জন্য এই পলিটিক্যাল পার্টিরা নানান রকমের ছত্রছায়া ধরে রেখেছে বানিয়ে। এবার এই ছত্রছায়ায়, এই ছায়ার মায়ায় হতদরিদ্র বালনাগরিক যখন সে কোনো আইডেন্টিটি পাবে না, তখন সে অবশ্যই সাবমিট করবে। কারণ এই যে যারা রাম করছে তারা নিজের কোনো আইডেন্টিটি পাচ্ছে না, তার ফ্যামিলির থেকে আইডেন্টিটি, নিজের আইডেন্টিটি, ইন্ডিভিজুয়ালিটি তৈরি করার মতন জায়গা এখানে দেওয়া হয় না। অল ফাকিং ক্যাপচার্ড বাই ইনস্টিটিউশনস, রিলিজিয়াস ইনস্টিটিউশনস, ফ্যামিলি ইনস্টিটিউশন,
কালচারাল ইনস্টিটিউশন, সালা বংশ কোন পাড়া কি ধর্মের এক তো গেল গাঁমারা, তারপরে ব্রাহ্মণ দলিত উচ্চ নিচ সিয়া সুন্নি নানা রকম করে ফাঁসিয়ে তোমাকে আলটিমেটলি কর্নার করে তুমি যে কিছুই না, তুমি যে ভদ্রলোকের পাতে দেওয়ার মতো না, তুমি যে একটা বাল এবং তস্ত বাল, সেটা তোমাকে বোঝানো হচ্ছে। এবার তুমি যখন বড় আইডেন্টিটি পাচ্ছ না, তুমি কখনো কাজ না করে স্বপ্ন দেখছো, কখনো তোমার বাপদাদা কী করেছে তার উপর স্বপ্ন দেখছো। আমি মহান ফ্যামিলির লোক, আমার বাপদাদা এই লেভেলের লোক, আমি কিন্তু বাকি বালবাঞ্চতগুলোর মতো না। এই ক্লাস ডিফারেন্সের হেলকে তুমি ওরা ভাজপা হয়ে যাচ্ছ। তোমার তখন আদর্শ কি? আমার ধর্ম, আমার কালেকটিভ সেন্সে একটা মেজরিটি এখানে, এই যে রাম, এই যে আমাদের ধর্মীয় উন্মাদনা, এটাই আমার স্ট্রেংথ। তুমি ইনসিকিউর হয়ে হতদরিদ্র দেশে থেকে বেসিক নিড না পেয়ে, চোদাতে না পেরে, কোনো রকমের লিবার্টি না পেয়ে তুমি নিজেকেই খুঁজে পাচ্ছ না। বেসিক্যালি ফাকার্স, ইউ আর নট গেটিং yourself. You are not discovering yourself. You are not realizing yourself that you matter. Your time matters. Your thought matters. Your rationality matters. Your openness matters. Your individuality matters. With all these things you turn an individual. তোমার স্বপ্ন, তোমার ওপেননেস, তোমার জীবন, তোমার দর্শন, তোমার সময়, তোমার বেঁচে থাকা, তুমি কি ক্রিয়েট করছো, কি লিগ্যাসি রাখছো পৃথিবীর জন্যে, সেটা বোঝা। জাস্ট টু রিয়ালাইজ ম্যান, সেটা যদি তোমার থাকে, তুমি এই বালের পলিটিক্যাল পার্টির পেছনে ঢুকে নিজেকে বিষ্ঠা গন্ধে গন্ধিত করে এত উৎসাহিত হয়ে পড়বে না। তুমি ইন্ডিভিজুয়ালি নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে নিজে কি করতে পারলে সেটা বুঝে, আরও কি করতে পারো জীবনে সেটা বুঝে, জীবনের রাস্তায় হাঁটি হাঁটি পা পা করে পা বাড়িয়ে তোমার মুখ্য লাভ করবে। তোমার মুখ্য তোমার মতন, তোমার জীবনের ফুলফিলমেন্ট, ইউর ওন লিবার্টি, ইউর ওন লিবার্টি ফ্রম ইউর সেলফ। আপনাকে আপন হতে মুক্ত করো। বন্ধুগণ, আজ সময় এসেছে, বন্ধুগণ, আজ সময় এসেছে ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে আপনাকে আপন হতে মুক্ত করো। নিজের চিন্তা ভাবনা, নিজের দিকে তাকিয়ে দেখো কি অবস্থায় তুমি পড়ে আছো। কেন তুমি ফলোয়ার, কেন তুমি ক্রিয়েটার না, কেন তুমি লিডার না, কেন তুমি ফলোয়ার? ইউ নিড টু বি আ লিডার ম্যান, ইউ নিড টু লিড ইউর সেলফ, ইউ নিড টু লিড ইউর সোল, ইউ নিড টু লিড ইউর লাইফ। Sit on the driving seat of your light, of your light vehicle and make it a heavy vehicle. Gather more from life, gather more resource, your internal resource, your self-realization, your understanding of who you are and what you are, irrespective of the institution, irrespective of this falsifying sense of state, irrespective of this falsifying sense of gender, irrespective of this falsifying sense of your economic layer or your power as a consumer. আপনাকে আপন হতে মুক্ত করে বন্ধুগণ নিজের আত্মাকে চেনো এবং গান মারো এই ইলেকশনের, গান মারো এই সাবমিশনের, গান মারো ভরপুর। কাউকে দেখে, কিছুকে দেখে, মতাদর্শকে দেখে বালের মতো সাবমিট করে দিচ্ছ তুমি আপন ইনসিকিউরিটি বোধে। নিজেকে নিজের থেকে মুক্ত করো। এইভাবে তুমি নিজেকে আরো কর্নার্ট করে তুলছ। একদিকে পিএম, একদিকে সিএম, দুই রকম পন্থায় তোমার গান মারাচ্ছে। আর কংগ্রেস, সিপিএম তারা অতীত হয়ে গিয়ে, বিরোধী হয়ে গিয়ে তোমার ল্যাস ধরে টানছে, সুড়সুড়ি দিচ্ছে। এই কি দুর্দশা তব আজি, হে নাগরিক, হে বাল নাগরিক, এ কি দুর্দশা তব আজি, আজি এ প্রভাতে এ কি দেখিনি তোমারে। চলেছ রাস্তা দিয়ে, মধ্যে লাগিয়ে আছে যত পলিটিক্যাল পার্টির পতাকা, তা তোমার পদে ঢুকিয়া গেছে। আরো কত কি পতাকা, জানি না কি ধরনের পতাকা, কয় রঙা তারা তোমার পদে ঢুকিয়া পত পত লতপত হতপত শব্দে উড়িতেছে বাতাসে। এই ইলেকশনের বাতাসে উড়িতেছে তোমার পদ হতে কতগুলি পতাকা। আর তুমি পার্লামেন্টের দিকে তাকায়
করিয়া লোহাতুর দৃষ্টি নিক্ষেপ করিতেছ বৎস। জাগো, ওঠো, জাগো। এই ফলসিফাইড দুর্নীতিপরায়ণ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠো। আপন হাতে শক্তি ধরো, বলো আমি নাগরিক, আমি ডিজার্ভ করি আমার অধিকার শান্তির, আমার অধিকার অন্ন বস্ত্র শিক্ষার, আমার অধিকার সুস্থ সংস্কৃতির, আমার অধিকার যথার্থ নেতা যে দেশের ভালো করে তার দর্শন পাওয়া, আমার অধিকার এখানে আমি বাঁচতে এসেছি এই দেশকে আমি শ্রদ্ধা করি প্রচণ্ডভাবে। দেশের নাগরিক আমি নাগরিক হয়ে থাকতে চাই। আমাকে এনআরসিসিএ দিয়ে পদে কাঠি করো না, দেশ থেকে বের করো না, আমাকে হিন্দু মুসলমান করে আমার অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলো না, অথবা আমাকে লোভ দেখিয়ে সরকারের দলে টেনে জোর করে মহান বানিয়ে ফাজলামো মারবার চেষ্টা করো না, মারবো পদে লাথি। বলে ওঠো আজ এই কথা, হস্তে লয়ে বাতি এবং বিড়ি। যদি পারো বসে থেকো, ছাদ আকাশ নাই বা সুখ নেমে, আছে তো তোমার সিঁড়ি। জ্বালিয়ে নাও আপন আগুন আপন মতে। চলতে থাকো আপন রথে আপন পথে। জয় তোমার হবেই জয় তোমার হবেই জয়। তুমি আর করো না ভয়, ওই গরাদার ওই বন্দুক এখনো ভয় দেখায়, তোমায় আমায় এখনো ভয় দেখায়। মতাদর্শের মতে চলিতেছ নিজ পথে, ওই দেখা যায় দিগন্তে সূর্য ওঠে ডোবে, চন্দ্র তারা হাসে, মহাকাশ একাকাশে। বাওয়ালি পারো তুমি, কেওড়া করি আমি। মোদের যৌথ কেওড়ায় বালবাঞ্চদ ফাঁসে, মহাকাশ একাকাশে। ওই উঠছে ধোঁয়া, খাড়া তোমার রোয়া, বালে বালে হেলে হেলে যাচ্ছি কি তোমায় ছোঁয়া। বন্ধুগণ, আজ ইলেকশনের রেজাল্ট দেখা তোমার জীবনের উদ্দেশ্য নয়, ইলেকশনের হারামি দেখা তোমার জীবনের উদ্দেশ্য নয়, ইলেকশনের ভণ্ডামি দেখা তোমার জীবনের উদ্দেশ্য নয়। দিদি ফাটাফাটি হচ্ছে আজকে ফুল ফর্মে। ইলেকশনের দিদি মোদি দেখে হেল খাওয়া তোমার জীবনের উদ্দেশ্য নয়, এই কথাটি মনে রেখো। সব হারামির আছে শেষ, একদিন জিতে যায় দেশ। হারামিপনার ইতিহাসে মহাকাশ অন্ধকারে একা মহাশূন্য হয়ে কাশে।